السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وقال ربكم ادعوني أستجب لكم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই লাইভ শুরু করতে যাচ্ছি। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো দোয়ার আদাব বা শিষ্টাচার সমূহ। প্রিয় ভাইদেরকে বলবো, আমরা এর আগে 2 ক্লাসের মধ্যে আমরা দোয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। মোটামুটি আমাদের মুসলমানদের কাছে এই বিষয়টি খুব প্রসিদ্ধ যে দোয়া মুমিনদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বান্দার দুঃখ কষ্ট যা কিছু আছে সেগুলা আল্লাহর কাছে চাওয়ার জন্য দোয়া হলো একটা মাধ্যম। আর দোয়া আল্লাহর কাছে একটি প্রিয় বস্তু, আল্লাহর কাছে সম্মানিত বস্তু। সুতরাং প্রত্যেক মুসলমান নরনারীর উচিত আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাইলে মানুষ রাগ হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু না চাইলে তিনি রাগ হন। সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা অনেকেই দোয়া করি ঠিক, কিন্তু দোয়ার আদব কায়দা সম্পর্কে জানি না, দোয়ার শিষ্টাচার সম্পর্কে আমাদের জানা নেই। প্রিয় ভাইদেরকে বলবো যে আমরা যারা দোয়া করব অবশ্যই আমাদেরকে কিছু আদব সম্পর্কে জানতে হবে, যাতে করে দোয়াটা আল্লাহর কাছে দ্রুত কবুল হয়। প্রিয় ভাইদেরকে বলবো, আমরা স্কুলে পড়ার সময় দরখাস্ত লেখার কিছু নিয়ম নীতি শিখছি, আমাদেরকে শিখাইতে আমরা শিখেছি। তো এই দরখাস্ত লেখার কিছু নিয়ম, যেমন এটা দরখাস্ত লিখতে হলে লেখার কিছু আদাব বা শিষ্টাচার আছে। ঠিক আল্লাহর কাছে বান্দা যে প্রার্থনা করবে, দরখাস্ত করবে, সেটার জন্য কিছু আদাব বা নিয়ম বা শিষ্টাচার আছে, সেগুলাকে অবশ্যই তার ফলো করতে হবে। তাহলে এই দোয়াটা দ্রুত আল্লাহর কাছে কবুল হওয়ার আশা করা যায়। আমি একেবারে সংক্ষেপে এই আদবগুলো বলবো। 1 নম্বর হলো যে বান্দা যিনি দোয়া করবেন তিনি এক আল্লাহ বিশ্বাসী হতে, এটা খুব জরুরি বিষয়। আপনি আল্লাহ তাআলাদের দোয়া কবুল করতে পারেন, আল্লাহদের দোয়া কবুল করবেন, এই বিশ্বাসটা বান্দার মনে থাকতে হবে। আল্লাহর প্রতি ইয়াকিন, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস, এটা থাকতে হবে। কারণ আপনি যদি মনে করেন আল্লাহ দেয়, হয়তো অমুকেও দিতে পারে, তাহলে তার লাভ হলো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যে প্রার্থনা করছেন, আপনার মধ্যে এই বিষয়টা থাকতে হবে যে আল্লাহ তাআলাই একমাত্র দোয়া কবুল করেনওয়ালা, এই বিশ্বাসটা আপনার মধ্যে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেছেন, আর আমার বান্দারা যখন আপনাকে আমার সম্বন্ধে জিজ্ঞেস করে, হে নবী আপনি তখন বলুন যে আমি বান্দার অতীব নিকটবর্তী এবং আমি আহ্বানে সাড়া দেই, সে যখন আমাকে আহ্বান করে। অতএব তারা যেন আমাকে আহ্বান করে এবং আমার উপর নিশ্চিন্ত বিশ্বাস রাখে, যাতে তারা সুপথ প্রাপ্ত হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যেন আমার প্রতি নিশ্চিন্ত বিশ্বাস রাখে। তাহলে এখানে আল্লাহর প্রতি আল্লাহ দোয়া কবুল করুন, এই বিশ্বাস রেখে আমাকে দোয়া করতে হবে। সেই জন্য অবশ্যই আমাদেরকে এই কথা মাথায় রাখতে হবে যে আমি আল্লাহকে দোয়া করতে চাই, আল্লাহ আমার এই দোয়া কবুল করবেন। 2 নম্বর যেটা হলো যে একনিষ্ঠভাবে আল্লাহর কাছেই দোয়া করতে হবে। দোয়া কবুলের মালিক মাত্র আল্লাহ। আজকে এই পৃথিবীতে মানুষ বিভিন্ন সময় আমরা দেখি, ইতিমধ্যে এখন ইলেকট্রনিক মিডিয়ার কারণে অনেক কিছু জিনিস আমরা সহজেই জানতে পারি, যেগুলো তো আগে জানতাম না। এখন দেখা যায় ফেসবুকে অনেকে দোয়া চাইছে, যে মন্দিরে দোয়া চায়, গির্জায় দোয়া চায়, আরও অন্য জায়গায় গিয়ে দোয়া চাইতেছে, মসজিদেও দোয়া চায়। না, দোয়া কবুলের মালিক হলেন আল্লাহ। দোয়া চাইতে হলে একমাত্র আল্লাহ, প্রার্থনা করলে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো নিকট প্রার্থনা করা যাবে না, কারণ আল্লাহ ছাড়া
আর কেউ নাই বান্দার দোয়া কবুল করতে। আল্লাহ ছাড়া বান্দার বিপদ আপদ দূর করার ক্ষমতা আর কারোর নাই। 3 নম্বর আদব হলো যে দোয়া করার সময় আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা করে দোয়া করা। যেমন আমরা যেমন আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, তোমরা সুতরাং সেই নামসমূহের মাধ্যমে আল্লাহকে ডাকো। তাইলে আমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করব, যেমন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান, আল্লাহ আপনার রহমান নাম রসুলের ভিক্ষাছে আপনি আমার প্রতি রহম করেন, আপনার গফফার নাম রসুলের ভিক্ষাছে আপনি আমার ক্ষমা করেন। এইরকম আল্লাহর নামগুলো নিয়ে আল্লাহর সাথে আল্লাহর যেই জিনিসটা আপনি চাইবেন সেই নামের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে, এই জন্য আল্লাহর ওই নামগুলো দিয়ে চাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার এখন ক্ষমার দরখাস্ত, তাহলে আল্লাহর গফফার ও গফুর নামের রসুলের যে ক্ষমা চাইবেন। আপনি মনে করেন তওবা করবেন, তাহলে তাওয়াব নামের রসুলের যে আল্লাহর কাছে তওবা করবেন। রহমতের দরকার রহমান ও রহিম নামের রসুলের যে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এভাবেই আল্লাহর কাছে আল্লাহর নাম গুণাবলীর মাধ্যমে দোয়া করা। তাছাড়া দোয়া করার পূর্বে আল্লাহর প্রশংসা করা। এটা হচ্ছে যে যখনই আপনি দোয়া করবেন আল্লাহর হামদ সানা প্রশংসা করে দোয়া করবেন। যেমন উদাহরণ বলছে, যেমন সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা আছে। আমরা যদি সানা পাঠ করি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি, এটা আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আল্লাহর গুণগান। এই জন্য আমরা যখনই দোয়া করব আগে আল্লাহর কিছু গুণগান করব। সূরা ইখলাস পাঠ করতে পারি, সূরা ফাতিহা পাঠ করতে পারি, আরও যে জিকির আজকার যা আমরা জানি এগুলা পাঠ করব। এরপরে আল্লাহর প্রতি 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করব। প্রিয় ভাইদেরকে বলবো, যখনই আমরা দোয়া করব, দোয়া করার আগে আমরা যেমন আল্লাহর গুণগান করলাম, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করব। দুরূদ পাঠ করার পরে বিশেষ করে আমরা নামাজের মধ্যে যে দুরূদটা পাঠ করি, এটা সর্বোত্তম দুরূদ, আমরা সেই দুরূদ পাঠ করার চেষ্টা করব। দুরূদ পাঠ করে তারপর আল্লাহর কাছে দোয়া করব, কারণ দুরূদ পাঠ করা ব্যতীত যদি দোয়া করা হয় সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে না। হাদিসে আছে কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা পর্যন্ত দোয়া আটকে থাকে, অর্থাৎ এগুলো আল্লাহর কাছে কবুল হবে না। অপর হাদিসে আছে আসমান জমিনের মধ্যে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি দুরূদ পাঠ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই দোয়াটা আল্লাহর নিকট পৌঁছবে না। 6 নম্বর হলো দোয়া করার সময় আমরা যখন বসে দোয়া করি তখন কিবলামুখী হয়ে দোয়া করব। যখন আমরা দোয়া করব কিবলামুখী হয়ে দোয়া করব। এই প্রসঙ্গে অনেক হাদিস আছে, কিন্তু আমরা যেহেতু রমজানের দিনে সংক্ষেপ সারসংক্ষেপ আলোচনা করতেছি। রাসূল সাল্লাল্লাহু যখন দোয়া করতেন কিবলামুখী দোয়া করতেন, হাত তুলে যখন দোয়া করতেন কিবলামুখী দোয়া করতেন। এই জন্য দোয়ার আদবের ভিতরে এটা হলো কিবলামুখী দোয়া করা। 7 নম্বর হচ্ছে 2 হাত উত্তোলন করে দোয়া করা। হাতটা কতটুকু, যেমন কি এই 2টা হাত একত্রিত করে চেহারা বরাবর এভাবে রাখি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করা, কারণ হাদিসে আছে ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়্যুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক হচ্ছেন লজ্জাশীল মহান দাতা। তার কাছে কোনো বান্দা যখন হাত তুলে কোনো কিছু চায় তিনি খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জা বোধ করেন। তাই হাত তুলে দোয়া করা এটা দোয়ার আদব। আপনি যখন হাত তুলে এভাবে দোয়া করবেন, এটা আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন। তারপরে 8 নম্বরের দোয়া কবুলের ব্যাপারে আপনার আল্লাহর প্রতি নিশ্চিত বিশ্বাস থাকতে হবে যে আমি যে দোয়া করতেছি আমার আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করবেন। অনেকে আছে যে অনেকে এইভাবে দোয়া করে আল্লাহ আপনার মনে চাইলে দেন, না এই কথা বলবো না ভাই। আমরা আল্লাহর কাছে নাসর বান্দা হয়ে প্রার্থনা করি, আল্লাহ আপনি স্যার আমার আর কেউ নেই, আপনি আমার সাহায্য করেন, আমার এই সমস্যার সমাধান করে দেন, আমার এই রোগ ব্যাধি দূর করে দেন, আমার আপনার সাওয়ার যেটা আছে ওইটা এইভাবে নাসর বন্ধ হয়ে চাইবেন, তাহলে আশা করা যায় যে আল্লাহর কাছে দোয়া করা দ্রুত কবুল হবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালিয়াযিম ফিল মাসআলা ফাইন্নাল্লাহা লা মুকরিহা লাহু, দোয়া করার সময় নিশ্চিত বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। কেননা অবহেলাকারীর দোয়া আল্লাহ কবুল করে না, অবহেলাবশত গাফিলুল কলব যারা আছে, যারা উদাসীন মন নিয়ে দোয়া করে তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম। সেই জন্য আমরা এইভাবে দোয়া করবো না, আল্লাহর দিকে মোতাবজ্জহ হয়ে আমরা দোয়া করব। 9 নম্বর যে একটা দোয়াকে কমপক্ষে 3 বার বলা। অনেকেই দেখছে যে আল্লাহ আপনি আমার রহমত করে দেন, আল্লাহ আমার রিজিক দেন, এইভাবে বলবো যে প্রত্যেকটা কথাকে 3 বার বলেন। ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, 3 বার বলেন। ইয়া আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন, আল্লাহ আমার প্রশস্ত রিজিক দান করেন। একটা কথাকে 3 বার বলেন। এইভাবে আল্লাহর কাছে
তিনবার করে বলে, এটা আদব। এই জন্য চেষ্টা করবেন যে একটা কথাকে বারবার বলা, আল্লাহ আপনি, তার মানে নাসর বন্ধ হয়ে নিজের অসহায়ত্বর কথা আল্লাহর কাছে বর্ণনা করে দোয়া করবেন। তাছাড়া দোয়া করার সময় দৃঢ়তার সাথে দোয়া করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করবেন, এই মনোভাব দৃঢ়তা নিয়ে দোয়া করবেন। যে এরকম না যে আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে, না, আল্লাহ কবুল করবেন, আল্লাহ আমাকে দিবেন, এই মনোভাবটা নিয়ে যেন চাই। এমন কথা কেউ যেন আল্লাহুম্মা আরহামনি ইন শি'তা, আল্লাহ আপনি যদি চান আমার মাফ করে দেন, না, আল্লাহ আপনি আমার মাফ করেন, আমি আপনার বান্দা, আমি আপনার গোলাম, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। এইভাবে আমরা আল্লাহর কাছে মানে দৃঢ়তার সাথে দোয়া করব। 11 নম্বর হলো যে অনুনয় বিনয় করে আশা সহকারে দোয়া করা। যখনই দোয়া করবো করে নিজেকে ছোট করে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো। কেননা এতে করে নিজের দুর্বলতা প্রকাশ করা হয়, মহান রব্বুল আলামিনের নিকট এটা নিজেকে ছোট করা হয়। প্রিয় ভাইদের পরে কেউ যদি আপনার কাছে অনুনয় বিনয় করে কিছু চায়, আপনার মন নরম হয়ে যাবে। আর আল্লাহ তো আরহামুর রাহিমিন, আল্লাহর কাছে বন্দা যখন নাসুর বন্দা হয়ে অনুনয় বিনয় করে চাইবে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দিবেন। সেই জন্য আল্লাহ পূর্বের নবী রাসূলগণ বা আল্লাহর প্রিয় বন্দারা আল্লাহর কাছে এরকম আশা নিয়ে এবং এরকমের আগ্রহ নিয়ে তারাও আল্লাহর কাছে ডাকতেন, অনুনয় বিনয় করে ডাকতেন। সুতরাং আমরাও যখনই দোয়া করব আল্লাহর কাছে মানে এই দোয়াগুলোকে অনুনয়ের সাথে বিনয়ের সাথে দোয়া করার চেষ্টা করব। এবং আগেও বলেছিলাম প্রত্যেকটা কথাকে তিনবার করে উচ্চারণ করার, এটা চেষ্টা করবো যে একটা কথাকে 3 বার বলা। আল্লাহ আপনি আমার দয়া করে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার জন্য জাহান্নামকে হারাম করে দেন, আল্লাহ আপনি আমার জন্য জাহান্নামকে হারাম, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। মানে যে কোনো কথাটা 3 বার করে বলবেন। তারপরে নীরবে দোয়া করা, চিৎকার করে দোয়া না করা। অনেকে দোয়া করার সময় আশেপাশে যারা আছে ওদের ঘুম নষ্ট হয়ে যায়, না, অত বড় করে দোয়া করবেন। কারণ আপনি যাকে ডাকছেন তিনি অন্তরস্থলের খবরও জানেন। সুতরাং আপনার দোয়া করার সময় সুবসুরে দোয়া করবেন। সুবসুরে আল্লাহ পাক বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো গোপনে বিনীতভাবে, বিনয়ের সহিত ডাকবেন, চুপে ডাকবেন, গোপনে ডাকবেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন তিনি তার রবকে ডেকেছেন নিবৃত্তি, নীরবে চুপচাপ করে ডাকছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন। অতএব চিৎকার করে ডাকার প্রয়োজন নেই, আপনি একটু চুপে ডাকবেন। এটা হলো দোয়ার আদব। এরকম আরও অনেক আদব রয়েছে। আমি সকল ভাইদেরকে, ভাইরা, এইসব কথাগুলো বলার উদ্দেশ্য হলো দোয়া তো আমরা সবাই করি এবং করবো ইনশাআল্লাহ, তবে আদব রক্ষা করে দোয়া করলে এই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আদব রক্ষা না করে দোয়া করলে কবুলের সম্ভাবনাটা কম থাকে। তাই আমরা সবাই চেষ্টা করবো যে আদব রক্ষা করে দোয়া করার জন্য। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।